বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রের নির্দেশনা অনুসরণে তৃণমূল পর্যায়ের কমিটিসমূহ পুনর্গঠন কার্যক্রম কল্পে মেহেরপুরের বামুন্দিতে বিএনপির কর্মী সমাবেশ ও সদস্য সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। আজ ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় গাংনী উপজেলার নিশিপুর গ্রামে বামুন্দি ইউনিয়নের ২টি ওয়ার্ডের কর্মী সমাবেশ করা হয়েছে। কর্মী সভায় বিএনপি নেতা ও রায়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলফাজ উদ্দিন কালুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নবগঠিত অ্যাডহক কমিটির আহ্বায়ক জাবেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও তেঁতুলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল হক, বিএনপি নেতা ও বামুন্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল বিশ্বাস, যুবদল নেতা আবদাল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ। কর্মী সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তৃণমূলের বিএনপি সদস্য সংগ্রহকালে যেন আওয়ামী লীগের কোনো দোসর জায়গা না পায়। যদি কেউ আওয়ামী লীগের দোসরদের বিএনপির কোনো কর্মকাণ্ডে নিয়ে আসে তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে ১০০ জন, যদি বেশি হয় তাতেও সমস্যা নেই। সদস্যদের মধ্যে থেকে সভাপতি সেক্রেটারি নির্ধারণ করতে পারেন তাহলে ভালো। যদি একাধিক যোগ্য প্রার্থী থাকে তাহলে সেখানে ভোটের মাধ্যমে সভাপতি সেক্রেটারি নির্বাচন করতে হবে। কর্মী সভায় বামুন্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নিশিপুর ও ২ নম্বর ওয়ার্ড বামুন্দির দায়িত্বপ্রাপ্তদের হাতে সদস্য ফর্ম তুলে দেন প্রধান অতিথি জাবেদ মাসুদ মিল্টন। কর্মী সভায় বামুন্দি, নিশিপুর সহ বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতা, কর্মী ও সমর্থকরা জড়ো হয়েছিলেন। আওয়ামী লীগ নিয়ে কর্মী সমর্থকদের যে হুঁশিয়ারি দিলেন জাবেদ মাসুদ মিল্টন, তা নিজে শুনুন, অন্যকে শোনাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিডির সাথে থাকুন। আমি মনে করি আগামীতেও মিল্টন ভাই আমাদের পাশে থাকবে। আমরা মিল্টন ভাইকে হাতকে শক্তিশালী করব। মিল্টন ভাই যেভাবে আমাদের নির্দেশ দেবে আমরা সেইভাবেই চলবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যে জাতি ডিসিপ্লিন মানে না সেই জাতি কখনো উন্নতি করতে পারে না। আমরা চাবো আমরা সবাই ডিসিপ্লিনের মধ্যে থাকবো, আমরা একে অপরকে শ্রদ্ধাবোধ থাকবো আমাদের ভিতরে, আমরা সিনিয়র জুনিয়রকে আমরা মানি চলবো, আমার নেতারা আমাদের যে নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী আমরা চলবো। আমরা কে কি পদ পাইলাম কে পাইলাম না এই নির্ধারণে আমাদের ভিতরে কোনো রকম কোনো ঝামেলা তৈরি না হয়। আমরা পদের জন্য না, আমরা দলকে ভালোবাসি, আমরা দলের জন্য আছি। আমরা কে কি পদ পাইলাম এই পদের জন্য আমরা সবাই সবার পাশে থাকবো। একজন মানে কোনো অসহায় মানুষ থাকলে আমরা তাকে অবশ্যই তাকে সাহায্য করার চেষ্টা করব। এইভাবে আমরা মানুষের পাশে দেবো, মানুষের আস্থা তৈরি করবো। আমরা কোনো বিশৃঙ্খলা না, আমরা কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ করি, মানুষের প্রতি হামলা মামলা করি, যাতে আমরা আমাদের নিজেদের আওয়ামী লীগ যে অবস্থা হয়েছে এই অবস্থা যাতে আমরা না নিয়ে আসি। আমরা জীবন দিলাম, রক্ত দিলাম, আমরা ঘর ছাড়া হলাম, আমরা গুম হলাম, খুন হলাম, সম্পদ হানি হলো আমাদের। এর কিন্তু কারণ হলো একটাই ছিল, সেই কারণটা ছিল আমাদের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার সংগ্রাম ছিল। আমাদের সংগ্রাম কিন্তু একটাই ছিল, সেটা গণতন্ত্রকে পুনরুদ্ধার করা। যেখানে গণতন্ত্র নাই সেখানে মানুষের কোনো অধিকার প্রতিষ্ঠিত হয় না। এই গণতান্ত্রিক অধিকার যদি আপনাকে প্রতিষ্ঠিত করতে হয় তবে প্রথমে আপনার দলের ভিতরে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। দলের ভিতরে যদি আপনি গণতন্ত্র প্রতিষ্ঠিত না করতে পারেন তবে আপনি আপনার শাসন আমলে কোথায় গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারবেন না। সুতরাং ওইসব দোষকদের আমরা পাশে রাখতে চাই। হ্যাঁ, তারা সামাজিক ভাবে তাদের মতো চলবে, আমাদের কোনো রাগক্ষোভ নাই। যারা দুষ্কৃতিকারী তাদের আইনের আওতায় তাদের বিচার হবে। দীর্ঘ 25 বছর তার সাথে সংগ্রাম করলাম, জেল খাটলাম, মামলায় হাজিরা দিলাম, পালায় থাকলাম, মিল্টন সাহেবকে নেতা বানালাম, তারেক রহমানের সাথে পরিচিত করে দিলাম। কত আক্ষেপ কিন্তু তৈরি হবে, কি হবে কিনা?